আর দোজাহানের সর্বোচ্চ সম্মানীয় যে মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হয়তো আমার নেতা। এটাই থাকবে। আচ্ছা, মানে এটার মধ্যে কোনো আহামরি বিশেষত্ব নেই ভাই। আমি জাস্ট হচ্ছে মানে লিফলেট ছাপানোর জন্য আমার ওই মানে ফিনান্সিয়াল প্রস্তুতিটা আপাতত নাই, অনেক টাকা খরচ হয়ে গেছে। তো এই জামানত, এই কোর্ট ফি, তারপর হচ্ছে আপনার অ্যাডভোকেট ফি, এগুলো দিতে দিতে আমি আপাতত হচ্ছে একটু টানাপোড়েনের মধ্যে আছি। তবে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে লিফলেট নিয়ে আমি রাস্তায় আনতে পারি। এখানে কাউকে ছোটও করবো না, বা হচ্ছে এখানে আমার কোনো আহামরি বীরত্ব নেই, বা এখানে কোনো ক্রিয়েটিভিটিও নাই। তো এটা খুবই সিম্পল একটা বিষয় ভাই, মানে ভান নাই কোনো ভাই। এটা হচ্ছে ওই আমাদের নুরুজ্জামান, ও নিয়ে আসছে, তৈরি করে নিয়ে আসছে। বলছে ভাই আপনার মার্কাটা অন্তত মানুষ চিনুক, রিয়েল ইঞ্জিন মার্কা, এই আর কি। পরিচালনা কালে কি কোনো জনগণের কি কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কি? হ্যাঁ, অনেক মানুষ অনেক প্রশ্ন করতেছে, তারা জিজ্ঞেস করতেছে যে জি জি, যেমন ধরেন অনেক ভাইরা জিজ্ঞেস করতেছে যে আমাদের মোটিভ কি, আমরা কি করতে চাই, কি করব, আদর্শ কোনটা, দল কোনটা, হ্যাঁ কোন নেতার আন্ডারে কাজ করি, এরকম প্রশ্ন করতেছে নানা রকম। তো আমরা আবার খুব সিম্পলি আবার উত্তর দিচ্ছি, ভাই আমার তো এরকম কোনো বিশেষ কোনো দল নেই, আমার কোনো নেতা নেই, নেতা আপনারা বানাইতে পারি যদি আপনি ইনসাফের পথে থাকেন। আপনি আমার সহযোদ্ধা, আমি আপনার সহযোদ্ধা, এছাড়া আর কোনো নেতা নেই। হ্যাঁ, এবং নেতা যদি মানে এই প্রজন্মের নেতা হচ্ছে আমাদের মহান বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদি, তাকে এইটুক ধারণ করি। আর আর দোজাহানের সর্বোচ্চ সম্মানীয় যে মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হয়তো আমার নেতা। এটাই থাকবে। আমি মনে করি যে তিনি আমার নেতা এবং সেই পথে হাঁটছি আর কি। তো এইগুলো উত্তর দিচ্ছি, মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে, মানুষ তাদের সুবিধার কথাগুলো বলছে, অসুবিধার কথাগুলো বলছে। এই কিছুক্ষণ আগে কামারপাড়া থেকে এসেছি, তুরাগ এরিয়া থেকে আসছি, তো হ্যাঁ বামনা থেকে আসছি। তো ওখানে ভাইরা মানুষ এত উচ্ছ্বাস তাদের মধ্যে নিয়ে দেখাচ্ছে যে ভাই আসেন দেখে যান, আমাদের এখানে অনেক প্রবলেম, আমাদের এখানে মানুষ ময়লা ফালায় ভরায় রাখছে, কিন্তু সিটি কর্পোরেশনের লোক এখানে এসে কাজ করতেছে না, সিটি কর্পোরেশনের লোক এখানে ময়লাটা ফেলতেছে না, এই যে কথাগুলো বলতেছে। হ্যাঁ, তারপর আবার বলতেছে যে ভাই আমাদের রাস্তাটা এখনো এত খারাপ অবস্থায় আছে যে এখানে পানি উঠে থাকে। আজকাল মানুষ বলতেছে ভাই এখানে পানি উঠে থাকে। আমি নিজে গিয়েছি, কয়েকদিন যাবত চেষ্টাও করতেছিলাম, সিটি কর্পোরেশনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি, তারা আশ্বস্ত করছে করবে, কিন্তু কিছুটা চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে তারা আর ওইটা খুব করে নাই বা ফেল করছে। সামাও বারবার তাগাদা দিচ্ছি, কিন্তু কেন করতেছে না বা কেন করতে পারছে না, কোন মহল থেকে তারা চাপ প্রয়োগ করতে মানে প্রেশার পাচ্ছে, এটা নিয়ে একটু আমরাও ঘাটাঘাটি করতেছি। আশা রাখি অচিরেই সেই সকল সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো, মানে চেষ্টা আছি। তো এই হাঁটা বা নিজেকে লিফলেট দেওয়ার মাধ্যমে যে নিজেকে চেনানো, সেই চেনানোর মধ্যে মাহাত্ম্য নেই। আমাদের মনে হয় যে যদি আমরা একটা মানুষের সমস্যা আইডেন্টিফাই করতে পারি, সেটা সমাধান করতে পারি এবং তার মাধ্যমে সমস্যা সমাধানের মাধ্যমে তার মনে একটু জায়গা করে নিতে পারি, বা তার সহযোদ্ধা হিসেবে এই ফিলটুকু করতে পারি যে আমি তার সহযোদ্ধা বা সে আমার সহযোদ্ধা, তাকে আমি আহ্বান জানাতে পারি, আমাদের মনে হয় এটা আমাদের একজন মানুষের কাছে যেতে পারি, সেটা আমাদের সার্থকতা বা সেটা আমাদের সফলতা আর কি। তো সেই প্রসেসে যাচ্ছি। এইটা মানে আমি কয়েকদিন তো ঘুরেছি দক্ষিণ খানের মধ্য দিয়ে ভাই, ভয়ঙ্কর অবস্থা। এখনো ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, লোকগুলো ট্যাক্স পে করতেছে, প্রতি বছর বছর ট্যাক্স পে করা লাগতেছে। তারা হচ্ছে ধরেন এলিট সোসাইটির মানুষরা যেই ট্যাক্স দিচ্ছে, তারাও কিন্তু সে একই ট্যাক্স দিচ্ছে, সেম টু সেম। কিন্তু দেখেন মানে বৈচিত্র্যটা কোথায়। আমি যারা শহুরে এলিট শ্রেণীর বসবাস করছে, এলিট শ্রেণীর প্রতিনিধিদেরকে আমি ছোট করছি না, খাটো করছি না, কিন্তু দেখেন এটা তো একটা অন্যায্যতা, বেইনসাফি, যেটাকে আমরা বলি ইনজাস্টিস, যে ঠিক একই রকম মানে ট্যাক্স তারা পে করতেছে, কিন্তু তারা আসলে পাচ্ছে না যাদের পাওয়ার কথা যতটুকু, তারা সেটা পাচ্ছে না। আপনারা দেখেন এইখানে খুব মানে কনস্ট্রাকশন খুব ভালোভাবে হইতেছে, রাস্তাঘাটও বেশ ভালোভাবে হইতেছে, কিন্তু দক্ষিণ খানগুলো দেখেন, উত্তরখানে যান, আশকোনায় যান, কাওলার দিকে যান, হ্যাঁ আপনি বেশি দূর নয় কামারপাড়ার ওদিক যান, এই আব্দুল্লাহপুর তুরাগের এই দিকটা যান, দেখবেন যে যেগুলো পাস আছে, হ্যাঁ আশপাশের অবস্থা এখন পর্যন্ত গ্রামাঞ্চলের মতো। অনেক ক্ষেত্রে বলা যায় যে অনেক গ্রাম, অনেক জেলার গ্রামগুলো হচ্ছে অনেক উন্নত, কিন্তু ওই দিকটা আসলে ওইরকম ভাবে হয়তো বা আমি জানি না সিটি কর্পোরেশন কোনোভাবে দায় এড়াতে পারে না, এটা তো দায় এড়ানোর কোনো সুযোগই নেই তাদের। এটা
যারা এতদিন যাবত আপনারা দেখেছেন এটা দীর্ঘ ফ্যাসিস্ট আমল থেকে শুরু হয়ে এসছে এখন পর্যন্ত যে অবস্থাপনার মধ্যে আছে, সিটি কর্পোরেশন পার পেয়ে গেছে সামো, কিভাবে যেন পার পাইছে আমাদের বোধগম্য হচ্ছে না। তবে এবার আর পার পাওয়ার সুযোগ নাই। আমরা বিশ্বাস করি জনতাকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটা দপ্তর হোক বা প্রত্যেকটা প্রতিষ্ঠান হোক, সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আসতে হবে এবং তাদেরকে আমরা নিয়ে আসবো। এবং এই যে এখন যে অবস্থা দেখছেন, এটা তো হচ্ছে একজন এমপির দায়িত্ব না বা কাজ না যে রাস্তাঘাট ঠিক করে দেওয়া বা ড্রেন পরিষ্কার করে দেওয়া। এমপির দায়িত্বটাকে, এমপির দায়িত্ব জনগণের জন্য কথা বলা, অ্যাডভোকেসি করা, এবং সেই কাজটা আমরা করব। আমরা হচ্ছে সিটি কর্পোরেশনে যাব, প্রয়োজনে জনতাকে সাথে নিয়ে আমরা বলবো যে আপনি কাজটা ঠিকমতো কেন করেন নাই, আমরা গিয়ে বলবো যে আপনি কবে করবেন, আমরা বলবো আপনার প্ল্যান কি, সেই অনুযায়ী আমাদের হচ্ছে রোড ম্যাপ দেন, আমরা সেটা অনুযায়ী আপনাদের জন্য অপেক্ষা করবো এবং আমরা তাদেরকে মনিটরিং করতে থাকবো, ফিডব্যাক নিবো ইনশাআল্লাহ।